মামা, এক কাপ কড়া চা আর একটা গোল্ড লিফ দেন তো। এই কথাটা বলতে আমাদের 1 সেকেন্ডও সময় লাগে না, তাই না? আমরা ভাবি, আরে দিনে মাত্র 50-60 টাকাই তো খরচ হচ্ছে, এতে আর কি হবে। কিন্তু আপনি কি জানেন, এই সামান্য চা সিগারেটের আড্ডা আপনার পকেট থেকে নিঃশব্দে 10 থেকে 15 লাখ টাকা চুরি করে নিয়ে যাচ্ছে? আপনি কি আসলেই চা খাচ্ছেন, নাকি আপনার নিজের ভবিষ্যতের একটা ফ্ল্যাটের ডাউন পেমেন্ট ধোঁয়ায় উড়িয়ে দিচ্ছেন? ইন্ট্রো। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভ্যালু হাবে আপনাদের স্বাগতম। আমরা সবসময় ভাবি বড়লোক হতে গেলে মনে হয় লাখ লাখ টাকা বেতন পেতে হয়, অথবা বড় কোনো লটারি জিততে হয়। কিন্তু বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলে গেছেন, দুনিয়ার অষ্টম আশ্চর্য হল পাওয়ার অফ কম্পাউন্ডিং। যে এটা বোঝে সে আয় করে, আর যে বোঝে না সে মাসুল দেয়। আজ আমরা দেখব কিভাবে আপনার প্রতিদিনের এই তুচ্ছ অভ্যাসটি আপনাকে আজীবন মিডল ক্লাস ট্র্যাপ বা মধ্যবিত্তের ফাঁদে আটকে রাখছে। আজ কোনো জ্ঞান নয়, আজ আমরা পিওর ম্যাথ আর সাইকোলজি দিয়ে দেখব আপনার মানিব্যাগ কেন মাসের 15 তারিখের পর খালি হয়ে যায়। চলুন আমাদের পরিচিত বন্ধু বল্টুর গল্প শুনি। বল্টু প্রতিদিন সকালে আর বিকেলে 2 কাপ চা খায়, আর সাথে কয়েকটা সিগারেট টানে। সব মিলিয়ে তার দিনে খরচ হয় মাত্র 50 টাকা। বল্টু ভাবে 50 টাকা তো কিছুই না, কিন্তু মাসে এই খরচ দাঁড়ায় 1500 টাকা, বছরে 18,000 টাকা। এখনও কি খুব বেশি মনে হচ্ছে না? এবার চলুন আইনস্টাইনের সেই জাদুর হিসাবটা করি। বল্টুর বয়স এখন 20 বছর। সে যদি এই 1500 টাকা ধোঁয়ায় না উড়িয়ে প্রতি মাসে একটা হালাল মিউচুয়াল ফান্ড বা সুকুকে বিনিয়োগ করত, যেখানে গড়ে 12% রিটার্ন পাওয়া যায়, তবে 30 বছর পর বল্টুর কাছে কত টাকা থাকতো জানেন? ক্যালকুলেটর বলছে বল্টুর হাতে থাকতো প্রায় 53.5 লাখ টাকা। ভাবা যায়? মাত্র 50 টাকার ডিসিপ্লিন আপনাকে কোটিপতি হওয়ার পথে অর্ধেক রাস্তা পার করে দিতে পারত। স্টেপ 2, ডোপামিন ট্র্যাপ বনাম প্রডিউসার মাইন্ডসেট। এখন প্রশ্ন হল, আমরা কেন এই খরচটা করি? কারণ আমাদের ব্রেইন সবসময় ইনস্ট্যান্ট ডোপামিন বা তাৎক্ষণিক আনন্দ খোঁজে। ওই 1 কাপ চা বা একটা সিগারেট আমাদের সাময়িক শান্তি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের কনজিউমার বানিয়ে রাখে। আপনি যখন সিগারেট কিনছেন, আপনি আসলে টোব্যাকো কোম্পানির মালিককে আরও ধনী বানাচ্ছেন। আপনি একজন ব্যাটারি হিসেবে তাদের সিস্টেমকে পাওয়ার দিচ্ছেন, আর নিজের পকেট খালি করছেন। এর বদলে যদি আপনার প্রডিউসার মাইন্ডসেট থাকত, তবে আপনি ভাবতেন, এই টাকাটা আমি কোথায় খাটালে সেটা আরও টাকা জন্ম দেবে। মনে রাখবেন, ধনীরা ভাবে টাকা কোথায় খাটাবো, আর গরিবরা ভাবে টাকা পেলে কি কিনব। স্টেপ 3, কাকেইবো মেথড এবং চা চ্যালেঞ্জ। জাপানিদের একটা চমৎকার টেকনিক আছে, কাকেইবো। তারা বলে, কোনো কিছু কেনার আগে নিজেকে প্রশ্ন করুন, এটা কি আমার নিড, প্রয়োজন, নাকি ওয়ান্ট, বিলাসিতা। চা খাওয়া আপনার বাঁচার জন্য জরুরি নয়, এটা একটা অভ্যাস মাত্র। আমি বলছি না আজই সব ছেড়ে সন্ন্যাসী হয়ে যান, কিন্তু রেশিওটা বদলান। আপনি যদি দিনে 3 কাপ চা খান, সেটা 1 কাপে নামিয়ে আনুন। বাকি টাকাটা একটা মাটির ব্যাংকে বা বিকাশের সেভিংসে আলাদা করে রাখুন। মাস শেষে দেখবেন আপনার পকেটে এমন কিছু টাকা বেঁচে গেছে, যা দিয়ে আপনি একটা নতুন স্কিল শিখতে পারেন বা ছোট কোনো ব্যবসা শুরু করতে পারেন। স্টেপ 4, হালাল বিনিয়োগের শক্তি। অনেকেই বলেন, ভাই টাকা জমিয়ে কি হবে, ব্যাংকে রাখলে তো সুদ আসে। কিন্তু এখন বাংলাদেশে বসেও সম্পূর্ণ হালাল উপায়ে বিনিয়োগ করা সম্ভব। আপনি চাইলে মাসে মাত্র 500 বা 1000 টাকা দিয়ে শরিয়া মিউচুয়াল ফান্ড বা ইসলামী মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে পারেন। এখানে আপনার টাকাটা কোনো হারাম ব্যবসায় খাটে না, বরং দেশের বড় বড় হালাল কোম্পানিতে বিনিয়োগ করা হয়। ওই যে বল্টুর জমানো টাকা, সেটা যদি সে সুকুকে রাখত, তবে সে 10.40 হারে মুনাফা পেত, যা সম্পূর্ণ হালাল। রনি ঠিক এই কাজটাই করেছিলে, তাই সে বল্টুর চেয়ে অনেক কম টাকা জমিয়েও শেষে বেশি টাকার মালিক হয়েছিল। বন্ধুরা, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজ আপনার বয়স 20 বা 25 হতে পারে, কিন্তু 30 বছর পর আপনি যখন পেছনে ফিরে তাকাবেন, তখন যেন আফসোস করতে না হয় যে, ইস, ওই দিন যদি ভিডিওটা দেখে একটা সিদ্ধান্ত নিতাম। মনে রাখবেন, বাঁশ গাছ যেমন প্রথম 5 বছর মাটির নিচে শিকড় গড়ে, আপনার ইনভেস্টমেন্টও শুরুতে তেমন দেখা যাবে না, কিন্তু যখন বাড়বে তখন সেটা আকাশ ছুঁবে।
তাহলে আজ থেকে কি আপনি আপনার চা সিগারেটের খরচ কমিয়ে ভ্যালু হাব চ্যালেঞ্জ নিচ্ছেন? কমেন্টে লিখুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য ভোট দিন। অপশন 1, স্টুডেন্ট লাইফে টিউশনি বা পকেট মানি জমিয়ে 0 থেকে হিরো হওয়ার নিনজা টেকনিক। অথবা অপশন 2, কম বয়সে রিটায়ারমেন্ট বা আর্থিক স্বাধীনতার কমপ্লিট ব্লুপ্রিন্ট। যার ভোট বেশি পড়বে পরের ভিডিও সেটা নিয়েই হবে। নিজেকে বল্টু থেকে রনি বানাতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন। দেখা হবে বিজয়ের মঞ্চে। আল্লাহ হাফিজ।